Good morning and welcome back to my channel Willing Heart. গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা গলা এফেক্টেড হয়েছে ঠান্ডায়। আজকে উঠতেও দেরি হয়েছে। ব্রেকফাস্ট যাই হোক একটা ম্যাগি দিয়ে সেরে নিয়েছি। এবার লাঞ্চের প্রস্তুতি শুরু করছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আপনাদের সঙ্গে। কদিন ধরে ভাবছিলাম একটা অন্যরকম কিছু একটা করব, রান্নাটা একঘেয়েমি রান্নার ছাড়া। একটু বাঁধাকপি কুচিয়ে নেব। অভিবাবুরও একটু ঠান্ডা লেগেছে, ঘ্যান ঘ্যান করছে সকাল থেকে উঠি। এখন আবার ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, দেখা যাক কতক্ষণ ঘুমায়। বাচ্চা ঘরে থাকলে কি বলুন তো, নিজের হাতে কাজ থাকলেও সেটাকে বাদ দিয়ে বাচ্চার দিকে আগে যেতে হয়। গতকালটা একটু অফ মুডেই ছিলাম। তার আগের দিন যে বলেছিলাম ব্লগে, একটা চিকেন করেছিলাম, ইয়াংদের কারোরই পছন্দ হয়নি। সেই নিয়ে দূর ভাবছিলাম রান্নাবান্না করি, আর এগুলো বলে যে এগুলো সেরকম জুৎসই হয়নি, রান্নাবান্না করে কী লাভ। কিন্তু সেটা করে তো আর বসে থাকা যাবে না, আবার সেই হাতাখুন্তি নিয়ে রণক্ষেত্রে ঝাঁপাতেই হবে। এটুকুই নিচ্ছি, কারণ এর বেশি লাগবে না আমার। এই যে এটাতে অ্যাড করব এখন একটু সল্ট, অ্যাড করব একটু হলুদের গুঁড়ো, আর এখানে একটু বেসন, আর ওই যে ধোসা মিক্সার ছিল সেটার কিছুটা গুঁড়ো ছিল, সেটাও দিয়ে দিলাম একসঙ্গে করে। এবার একটু মেখে নেব। এটাকে একটু মেখে এবার রেখে দিতে হবে। এভাবে করে মেখে নিয়েছি, এবার একটু রেখে দেব। এবার একটু পেঁয়াজটা কুচিয়ে এটাতে অ্যাড করব। খোসা একটু চলে গেছে। আর দুটো কাঁচা লঙ্কা, নাক দিয়ে প্রায় কাঁচা জল বেরোচ্ছে। কালকে গানের ক্লাস ছিল,
প্রত্যেকেরই এই একই প্রবলেম, ঠান্ডা লেগেছে। আসলে হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে তো। এর আগের ব্লগগুলোতে আমি তো গায়ে একটা হাউস কোট চাপিয়েই ম্যাক্সিমাম ব্লগ করেছি। এখন আর হাউস কোটে কাজ হচ্ছে না, উপরে সোয়েটার দিতে হবে। কাটা হয়ে গেছে, এবার একটু মেখে রেখে দেব। এই যে এইভাবে করে বাঁধাকপির বড়া বা পাকোড়া যাই বলুন না কেন, এটা ভেজে নেব। দুপুরের লাঞ্চের সময় এটাকে আবার একটু গরম করে নেব। আমি রান্না সম্পর্কে এত কিছু জ্ঞান রাখি না। যখন যার বাড়িতে কোনো জিনিস খেয়েছি সেটা জিজ্ঞেস করেছি তাকে যে কিভাবে রেসিপিটা করেছো, কোনটা কি কতটা দিয়েছো, সেই থেকে যতটা শিখেছি। তারপর নিজে একদিন বা দুদিন করেছি। এইভাবে করে আমার রান্নার জ্ঞান। এই বাঁধাকপি দিয়ে আরও একটা মিষ্টি আইটেমও করা যায়। একদিন যদি করতে পারি তাহলে দেখাবো। হঠাৎ করে ঠান্ডাটা পড়াতে বাচ্চাটারও নাক দিয়ে জল পড়ছে, ঠান্ডা লেগেছে। ভাজাটা একটু সময় লাগবে, একটু ঝিমে আঁচে আঁচে একটু সময় দিয়ে একটু চেপে চেপে ভাজাটা করতে হবে, না হলে বাইরেটা হয়ে যাবে কিন্তু ভেতরটা একটু কাঁচা কাঁচা থাকবে। আমি ব্লগে দেখি ইয়াং মেয়েরা কি সুন্দর কাবাব টাবাব বানাচ্ছে, চিকেন কাবাব, রেশমি কাবাব এসব বানাচ্ছে, দেখে খুব ভালো লাগে। কখনো যে মনে হয় না এরকম রান্না করি, সেরকম না, কিন্তু আমার ব্যাপারটা হয় কি বলুন তো, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ আমাকেই করতে হয় তো, তাই আমার হাত দিয়ে না এতটা ভেরিয়েশন হয় না বা এতটা স্পেশাল কিছু হয় না। ওই জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ আমাকে রোজই করতে হবে।
একে তো ডায়াবেটিসের রুগী, তার মধ্যে যখন চান করে আসি তখন ঠাকুর দেব, আর ওইদিকে পেটে ছুঁচোডন দেয়। কিছু না খেলে মনে হয় শরীর অস্থির অস্থির করছে। ওই কোনো মতে করে ভগবানকে বলি যে আমাকে ক্ষমা করো, আমি তোমাকে শর্টকাটে পুজোটা সেরে নিচ্ছি। একটা শাক এখানে পাওয়া যায় না, একবার পাওয়া গিয়েছিল, রান্না করেছিলাম, সেরকম টেস্টি হয়নি। সেটা হচ্ছে গিয়ে ঢেঁকি শাক। ঢেঁকি শাক আমার খুব প্রিয়। আগরতলার বাড়িতে মা প্রায়ই ঢেঁকি শাক রান্না করতো, কুমড়ো দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে। সে মুখে লেগে আছে অমৃতর মতো। আমি তো এখানে পাই না। রান্নাটা কি বলুন তো, রান্নাটা হচ্ছে গিয়ে একটা শখ। যে কোনো মানুষই খাবার ইচ্ছে থাকলে ওই রান্নাটাকে এদিক ওদিক করে সে করে নিতে পারে। আবার যারা ভাবে যে না চলে যাচ্ছে, ঠিক আছে, সেভাবেও চলা যায়। প্রায় হয়ে এসছে, এখন আমি নামিয়ে নেব। এই যে হয়ে গেছে বাঁধাকপির বড়া বা পকোড়া। আজকের ব্লগটা খুবই ছোট, কারণ এর বেশি কথা বলতে পারছি না, নাক বন্ধ আর মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, গলায়ও প্রচণ্ড কফ, বকবকানিটা খুব একটা ভালো লাগছে না। আজকের ব্লগটা খুব ছোটই হচ্ছে, একটু কনসিডার করবেন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।